বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোচনা হয়ে গেছে, এখন আর কোনো আলোচনার প্রয়োজন আসলে নেই। আমি আপনাদেরকে শুধু একটা জিনিসের আহ্বান করব, খুব সংক্ষেপে। আমরা তো আলহামদুলিল্লাহ পুরা কোরআন কারীম নামাজের শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন আল্লাহর কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছে গোটা মানব জাতির হেদায়েত, পথ নির্দেশনা এবং তাদের দুনিয়া আখিরাতের সফলতা এবং মুক্তির জন্য এই কোরআন আল্লাহ পাঠিয়েছে। এই কোরআন কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মুজিজা, নবীজির নবুয়তের অলৌকিক দলিল, চিরন্তন মুজিজা, শাশ্বত মুজিজা, যে মুজিজাটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। নবীর কিছু দলিল থাকে, নবুয়তের সত্যতার দলিল। তো এই দলিলগুলোকে বলে মুজিজা। কিছু মুজিজা তাৎক্ষণিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদ ছিল আকাশে, তো চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা নবীজির মুজিজা, তার নবুয়তের সত্যতার দলিল। কিন্তু এই মুজিজা তাৎক্ষণিক, কেউ দেখছে, কেউ ঈমান আনছে, কেউ আনে নাই, শেষ হয়ে গেছে। কিন্তু কিছু মুজিজা আছে, কিছু না, এই একটা মুজিজা নবীজির কোরআন কারীম। এই মুজিজাটা হলো চিরন্তন মুজিজা, শাশ্বত মুজিজা, জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্তের জন্য নবীজির নবুয়তের সত্যতার প্রমাণ এবং দলিল এই কোরআন কারীম। তিনি যে সত্য নবী, তার প্রমাণ কি? তার প্রমাণ এই কোরআন কারীম। এখন এই কোরআন কারীম আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, শুধু মুসলমানকে না, গোটা মানব জাতিকে আল্লাহ দিয়েছেন। এই কোরআন কারীম একমাত্র কিতাব, যে কিতাব মানব জাতিকে সঠিক পথের সন্ধান দেয়, যে কিতাব বলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা মুক্তির পথ আর কোনটা ধ্বংসের পথ, কোনটা আলো কোনটা অন্ধকার, কে বলে? কোরআন বলে। কাজে যে ব্যক্তি, সে যত বড় ক্ষমতাওয়ালা হোক, সম্পদশালী হোক, আল্লাহ না করুন, যদি সে ব্যক্তি কোরআনের সংস্পর্শে না আসে, কোরআনের সান্নিধ্যে না আসে, কোরআনকে ধারণ লালন না করে, একদম পরিষ্কার ক্লিয়ার কথা, মহাসত্য, চিরসত্য, যে কোরআন থেকে দূরে, কোরআনের আলো থেকে বঞ্চিত, ওই ব্যক্তির জীবন বৃথা। বরং আরো বড় সত্য কথা হলো, যে কোরআনের থেকে দূরে, যার সাথে কোরআনের সম্পর্ক নেই, ওই ব্যক্তির মানব জন্মটাই বৃথা। মানুষ হিসাবে তার জন্মগ্রহণ করাটাই বৃথা। যে কোরআনের সংস্পর্শে আসে নাই, কোরআনকে জানে না, কোরআনকে বুঝে না, লালন করে না, ধারণ করে না, থেকে আলো গ্রহণ করতে পারে না, ও ব্যক্তি মানুষ হিসাবে জন্মগ্রহণ করে কি লাভ? একটা কুকুর পশু তার চেয়ে ভালো।
ওই ধনীর চেয়ে ভালো, ওই সুপার পাওয়ারের চেয়ে ভালো। কারণ কুকুরের কোনো হিসাব কিতাব নেই, সুপার পাওয়ারকে হিসাব দিতে হবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আপনাদের সন্তানদেরকে কোরআনের সংস্পর্শে আসেন, কোরআনকে ধারণ করেন, লালন করেন, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করেন। আলোকিত মানুষ চান, আলোকিত সমাজ চান। আলো আছে কোথায়? কার কাছে আছে আলো? কে দিবে আপনাকে আলো? আলো একমাত্র কোরআনের কাছে। আলোকিত মানুষ চাইতে হলে, মানুষ পেতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। এই জন্য সকলকে আহ্বান করব, প্রথম নম্বর, কোরআনের অনেকগুলো হক আছে। প্রথম নম্বর হক হলো কোরআনের প্রতি ঈমান আনা। কি আনা? কি ঈমান আনবেন? কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, সর্বশেষ কালাম, এবং এটা মহাসত্য। এই কালামে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব চিরসত্য, এবং মানুষের দুনিয়া আখিরাতের নাজাত, দুনিয়ার জীবনের শান্তি, নিরাপত্তা, ইজ্জত, আমার শব্দ মুখস্থ রাখবে, দুনিয়ার জীবনের শান্তি, নিরাপত্তা, ইজ্জত, আর আখিরাতের চিরন্তন জীবন, যেটা অশেষ অফুরন্ত জীবন, সেই জীবনের মুক্তি কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের উপর নির্ভরশীল। এই কথাটা ঈমান রাখতে হবে। এই ঈমান না থাকলে ও ব্যক্তি মুসলিম না। কোরআনের প্রথম হক হইল কোরআনের প্রতি ঈমান আনা, বুঝছেন? 2 নম্বর হক হইল কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত শিখা। প্রত্যেক ভাই মুসলিম কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন। অন্তত নামাজে যে সূরাগুলো আমরা তেলাওয়াত করি, ওই সূরাগুলোর তেলাওয়াত যেন বিশুদ্ধ হয়। এবং 2 নম্বর হক। 3 নম্বর হক হইল কোরআনে কারীমকে হেফজ করা, ইয়াদ করা, মুখস্থ করা। বিশেষ করে নামাজে যে কয়টা সূরা আমরা পড়ি, এই সূরাগুলো মুখস্থ করি। এবং ফজিলতের সূরা যেগুলো আছে, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন আছে না, আয়াতুল কুরসি, এই ধরনের সূরাগুলো প্রত্যেক মুসলমান মুখস্থ করি। এটা কোরআনের হক। 3 নম্বর হক হলো কোরআন বুঝা, কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা। 5 নম্বর হক হলো কোরআনের মর্ম, উদ্দেশ্য, তাফসীর, সঠিক তাফসীর এবং ব্যাখ্যা বুঝা। এর জন্য নির্ভরযোগ্য লেখক, কোনো আলেমের লেখা বাংলা তর্জমা এবং তাফসীর, কোনো মুহাক্কিক প্রাজ্ঞ আলেমের তত্ত্বাবধানে পড়া, এটা কোরআনের হক। সর্বশেষ হক হলো কোরআনের, আর অনেক হক আছে, সর্বশেষ হলো কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জীবন কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা। এটা যদি আমরা করি, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, ইজ্জত দিবেন, আর আখিরাতের চিরনাজাত, মুক্তি, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা দান করবেন। আজকে সারা পৃথিবী অশান্তির আগুনে, অনলে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। মুসলিম অমুসলিম সবাই, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বলছে, পরিবারে পরিবারে আগুন জ্বলছে। সব কিছুর, পুরা পৃথিবীর অশান্তি। এর অশান্তির কারণ অনেকগুলো আছে, তোর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হইল মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলমানের সন্তান কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ তাফসীর ব্যাখ্যা বুঝে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, কোরআনকে ধাক্কা দেয়। এটা হলো প্রধান কারণ। আজকে পৃথিবী, বিশেষ করে মুসলিম উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যে জাতি ছিল,
আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছে সে শ্রেষ্ঠ জাতি আজকে অভিশপ্ত, সবচেয়ে অভিশপ্ত এবং সবচেয়ে নিকৃষ্ট রক্তচোষা ইহুদিদের হাতে মার খাচ্ছে। এই মার খাওয়ার একমাত্র কারণ হলো কোরআন থেকে দূরে সরা। কাজে যদি বাঁচতে চান, দুনিয়ার জীবনে শান্তি চান, নিরাপত্তা চান, ইজ্জত চান, আমার শব্দগুলো বলছি আপনারা মুখস্থ রাখেন, আমরা বলার শান্তি, নিরাপত্তা, ইজ্জত, এই তিন শব্দের ব্যাখ্যা আছে। শান্তি কি জিনিস যেটা আমরা বুঝি না। আর আখিরাতে যদি নাজাত চান, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তো কোরআনের কাছে আসতে হবে। সবাইকে আহ্বান করব নিজে কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। দিবেন কিনা ইনশাআল্লাহ বলেন? আপনাদের প্রত্যেকের সন্তানকে, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেন। আমি আপনাদেরকে বলি না আপনাদের সন্তানকে আলেম বানান, সাহস হলে আলেম বানান, হাফেজ বানান, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কিন্তু যদি উৎসাহ সাহস আপনি না করেন, প্রত্যেক মুসলমানের সন্তান আলেম হওয়া ফরজ না, সম্ভাবনা। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যবসায়ী বানাবেন, রাজনীতি বানাবেন, বানান, ইসলাম নিষেধ করে। কিন্তু আপনাকে অবশ্যই বলবো, আপনি ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে দ্বীনদার বানান, কোরআন শিক্ষা দেন। কি শিক্ষা দেন? কোরআন শিক্ষা দেন। আপনার সন্তান যদি দ্বীনদার ডাক্তার হয়, দ্বীনদার ইঞ্জিনিয়ার হয়, দ্বীনদার ব্যবসায়ী হয়, দ্বীনদার রাজনীতিবিদ হয়, তো আপনার সন্তান পরিবার, সমাজ, রাষ্ট্র সবার জন্য কল্যাণকর হবে, সবার জন্য কল্যাণের বার্তা নিয়ে আসবে। আজ যদি সন্তানকে দ্বীন না শিখান, কোরআন না শিখান, আল্লাহকে না চিনান, তো আপনার সন্তান, রাষ্ট্র তো পরে, প্রথম আপনার জন্য, আপনার পরিবারের জন্য অশান্তির কারণ হবে। প্রথম আপনার পরিবারের জন্য হবে। ওই সন্তান দেশ, জাতি, রাষ্ট্র, পরিবার সবার জন্য অশান্তি এবং আযাবের কারণ হবে ওই সন্তান, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই রাজনীতিবিদ, ওই ব্যবসায়ী। এই জন্য সকলকে আহ্বান করব, করযোগ সহকারে মসজিদে আসছেন আল্লাহর বান্দা, সবাই নিজে কোরআন শিখি, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله، اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين, আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। এই পবিত্র রমজান মুবারক, হে আল্লাহ, এই রমজান মাসের আমাদের ইবাদত বন্দেগী, ভাঙ্গাচুরা ইবাদত বন্দেগী, দান খয়রাত,
ইয়া আল্লাহ সেহরি ইফতার, ইয়া আল্লাহ রোজা নামাজ দোয়া, আল্লাহ আমাদের এই ভাঙ্গাচুরা আবাদত বন্দেগী আপনার শান মতো তো হয় নাই। ইয়া আল্লাহ অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে মাওলা, এরপরও তো আমরা আপনার গোলাম, আপনার গোলাম আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আপনাকে মাওলা মাবুদ হিসাবে স্বীকার করি। আল্লাহ আপনাকে সেজদা করি, আপনাকেই সেজদা করি, আপনার কাছেই প্রার্থনা করি। আল্লাহ আপনি আমাদের সবচেয়ে আপন, আল্লাহ আপনি আমাদের সবচেয়ে আপন, আপনার চেয়ে আমাদের আপন আর কেউ নাই। মাওলাই পাক মেহরবানি করে আমাদের ভাঙ্গাচুরা টুটা ফাটা ইবাদত বন্দেগী আপনি কবুল করে। আল্লাহ রমজানের ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে নসিব করে। আল্লাহ আমাদেরকে আপনার ভয় দান করে, আল্লাহ আমাদেরকে আপনার ভয় দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার মোহাব্বত দান করেন, আপনার মোহাব্বত দান করেন। আল্লাহ মানুষ আপনার কাছে কত কিছু চায়, আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই। ইয়া আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই। আল্লাহ আমরা আপনার কাছে আপনার মোহব্বত চাই। कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, कोई तुझसे कुछ कोई कुछ मांगता है। इलाही मैं तुझसे तलबगार तेरा, इलाही मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ আমাদের মাগফিরাত করে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে দেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে আল্লাহ রেহাই দিয়ে দেন। আল্লাহ কবরের আযাব, জাহান্নামের শাস্তি, আল্লাহ কবরের আযাব, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের নাই মাওলা। মাওলা আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাদের সকলের মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ জিন্দাদেরকে হেদায়েত দান করে, জিন্দাদেরকে হেদায়েত দান করে। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করেন। এই মাদ্রাসা মসজিদকে মারকাজি মসজিদ মাদ্রাসা হিসাবে কবুল করেন, হেদায়েতের মারকাজ বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা মসজিদের উসিলায় এই এলাকার ঘরে ঘরে হেদায়েতের হাওয়া, নূরের হাওয়া, আলো জ্বালিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার মোহাব্বত, আজমত দান করে। আল্লাহ যারা মাদ্রাসার খেদমত করে, মসজিদের খেদমত করতেছেন, আল্লাহ তাদের খেদমত আপনি কবুল করেন। আল্লাহ এলাকাবাসীদেরকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসা মসজিদ কমিটিকে আল্লাহ আপনি কবুল করেন। তাদের মেহনত শ্রম, আল্লাহ তাদের শ্রমকে আপনি কবুল করেন। তাদেরকে ইখলাসের সাথে আরো বেশি বেশি মাদ্রাসা মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার আসাতিজা কেরাম, শিক্ষক বৃন্দ,
ছাত্রদেরকে আপনি কবুল করেন আল্লাহ, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের অসুস্থদেরকে শিফায়ে কামেলা দাইমা আজেরা নসিব করেন। পেরেশান হালদের পেরেশানি দূর করে দেন, করজদারদের করজ শোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের ব্যবস্থা করে দেন আল্লাহ। মুসলিম উম্মাকে দ্বীনের পথে, ঈমানের পথে, কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করে আল্লাহ। মুসলিম উম্মাহ আজ ইহুদি নাসারা খ্রিস্টান আল্লাহ, ইহুদি নাসারা আপনার দুশমনের অনুসরণ করে 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহ ইহুদি নাসারার অন্ধ অনুসরণ করে আল্লাহ, যার কারণে আজকে আল্লাহ মুসলমান, আমরা মুসলমান হইয়া কোরআন থেকে দূরে সরার কারণে আল্লাহ ইহুদি নাসারার হাতে মার খাচ্ছি। আর কতদিন মার খাবো আল্লাহ? আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসার তৌফিক দেন আল্লাহ। যারা আমাদের শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠীকে হেদায়েত দান করে আল্লাহ। শাসক গোষ্ঠীকে ইমানদার বানাই দেন আল্লাহ, আমাদেরকে ইমানদার বানাই দেন। আমাদের অন্তরে কোরআনের মহব্বত আজমত দান করেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা বানাই দেন আল্লাহ। আমাদেরকে কোরআনি জিন্দিগি দান করেন আল্লাহ। আমাদেরকে কোরআনি জিন্দিগি দান করেন, কোরআনি জিন্দিগি দান করেন আল্লাহ। আপনি আমাদের সমস্ত দোয়া আপনি কবুল করেন আল্লাহ। মুসলিম মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ। মুসলিম মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ, অনেক ভাই কোরআন খতম করেছেন আল্লাহ, তাদের কোরআন খতমকে আপনি কবুল করেন। এই খতমের সওয়াব তাদেরকে দেন, তাদের আত্মীয় স্বজনদেরকে দেন। যারা মুর্দেগান দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ, তাদের কবরে পৌঁছিয়ে দেন আল্লাহ। কোরআন বুঝার, কোরআনের উপর আমল করার, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। 3 জন হাফেজে কোরআন আমাদেরকে কোরআন শুনিয়েছেন আল্লাহ, তাদের বড় এহসান, তাদের বড় দয়া, তারা আমাদের কষ্ট করে কোরআন শুনিয়েছেন আল্লাহ। আপনি তাদেরকে কবুল করেন আল্লাহ। তাদের এই তেলাওয়াতকে আপনি কবুল করেন। আপনার খাজানা থেকে আপনি তাদেরকে উত্তম জাযা আপনি দান করেন আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাই দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم اغفر لحينا، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم أحسن عاقبتنا في الأمور كلها
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نعوذ بك من عذاب النار اللهم إنا نعوذ بك من عذاب النار وفتنة النار وعذاب القبر ومن شر فتنة الغنى ومن شر فتنة الفقر ومن شر فتنة المسيح الدجال اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك كل خير لكل مسلم اللهم إنا نسألك كل خير لكل مسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب